এই দুনিয়ায় শয়তানের ধোঁকায় পড়ে মানুষ যতই পাপাচার অনাচারে লিপ্ত হয়ে যাক না কেন, যখন কোন বান্দা তার গোলাম ওই পাপের ব্যাপারে অনুশোচনা করে, পাপের ব্যাপারে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, বলে ওই বান্দার পাপ যত বড় হোক না কেন, তার সমস্ত পাপ যিনি ক্ষমা করে দেন তিনি কে? এজন্য বান্দার পাপ যত হোক, বান্দা হতাশ হবে না আল্লাহ তাআলার ব্যাপারে, ক্ষমার ব্যাপারে সে নিরাশ হবে না। কারণ কোন ব্যক্তি যদি এই কথা মনে করে যে আমার পাপ মনে হয় আল্লাহ মাফ করবে না, তাহলে সে আল্লাহকে ক্ষমার ব্যাপারে অক্ষম মনে করবে। আল্লাহ তাআলা তো এমনও পাপীকে মাফ করে দিয়েছে যে 100 খুন করছে। কত খুন? 100 হত্যা করেছে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লোক 99টা হত্যা করেছে। 99টা হত্যা করবার পর ওই আল্লাহর বান্দার মধ্যে অনুতপ্ততা জাগ্রত হয়েছে, তাওবা করার আগ্রহ পয়দা হয়েছে। ও এক লোকের কাছে গিয়া বলতেছে যে আমার এমন লোকের সন্ধান দাও যার কাছে গিয়া আমি আমার কথাগুলো জানাবো। এখন তাকে একজন খ্রিস্টান সন্ন্যাসীর কথা জানানো হইল। লোকটা ওই সন্ন্যাসীর কাছে গেছে, ফকিরের কাছে গেছে, গিয়া বলে হুজুর আমি তো 99টা হত্যা করছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে নাকি? এখন ওই লোক তো আলেম না, উনি বলছে খবরদার, কি কও তুমি, তোমারে আল্লাহ মাফ করবে না। যখন এই কথা বলছে আল্লাহ তোমারে মাফ করবে না, ও চিন্তা করছে 100 পুরাইতে বাকি রাখার দরকার। ওই লোকরেও মাইরা 100 পূরণ করে ফেলছে। আবার কিছুদিন পর তার অন্তরের মধ্যে তাওবার আগ্রহ পয়দা হয়েছে। সে মানুষের কাছে বলে আমার এমন এক ব্যক্তির সন্ধান দাও যে যার মধ্যে জ্ঞান আছে, ইলম আছে। তাকে একজন আলেমের সন্ধান দেওয়া হলো। বলে ওই ব্যক্তি ওই আলেমের কাছে গিয়া বলে আমি 100টা হত্যা করেছি, আল্লাহ তাআলা কি আমারে মাফ করবে নাকি? ওই আল্লাহর বান্দা বলে হ্যাঁ মাফ করবে, তবে একটা কাজ করো, অমুক এলাকায় অনেক আল্লাহর প্রিয় বান্দারা আছে, আবেদরা আছে, তুমি তাদের গ্রামে চইলা যাও আর আল্লাহর কাছে তুমি মাফ চাও। এইবার লোকটা ক্ষমার আশায় তার এলাকা থেকে রওনা দিয়া দিল। প্রতিমধ্যে হঠাৎ তার মৃত্যুর সময় হয়ে গেল। এইবার তার রূহ কবজ করার জন্য 2 দল ফেরেশতা হাজির। কারণ মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যে, যে যখন নেককার বান্দার রূহ কবজের সময় হয় তখন সাদা পোশাকে সুসজ্জিত সুঘ্রাণময় নরম কাপড় নিয়ে একদল হাজির হয়ে যায় ওই ব্যক্তির রূহ নেওয়ার জন্য। আবার যখন কোনো পাপীর মৃত্যুর সময় হয়, বলে একদল বিভৎস চেহারার ফেরেশতা খসখসে গন্ধযুক্ত কাপড় নিয়ে তার রূহ কবজের জন্য হাজির হয়। এখন ওই ব্যক্তির রূহ কবজের জন্য 2 দল ফেরেশতারাই আসছে। 2 দলের মধ্যে এখন দ্বন্দ্ব। একদল কয় এটা আমরা কবজ করব, আর এক দল বলে আমরা করব। এখন এই ব্যক্তির রূহ কারা কবজ করবে দ্বন্দ্ব লেগে গেছে। এখন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, লোকটা তো তার বাড়ির থেকে রওনা দিয়েছে ওই আবেদদের গ্রামে যাওয়ার জন্য, তাওবার নিয়তে রওনা দিয়েছে। এক কাজ করা হোক, মাপা হোক। বলে যদি আবেদদের গ্রাম কাছাকাছি হয় তাহলে রহমতের ফেরেশতারা তার জান কবজ করবে, আর যদি তার গ্রাম তার কাছাকাছি হয় তাইলে আযাবের ফেরেশতারা তার জান কবজ করবে। এইবার জমিন মাপা শুরু হয়ে গেল। হাদিসের মধ্যে এরপরে কয়েকটা বর্ণনা আসছে। 1 নাম্বার বলে লোকটা যখন জমিনের উপরে পড়ে গেছে মৃত্যুর সময়, সে পড়ে গিয়ে স্থির হয়ে গেছে এমনটা নয়, পা বন্ধ হয়ে গেছে ঠিক, কিন্তু বুক দিয়া ঘষে ঘষে সে ওই আবেদদের গ্রামের দিকে অগ্রসর হয়েছে। জমিন মাপার পরে দেখা গেল লোকটা বুক দিয়ে ঘষে ঘষে 1 বিগত বেশি আবেদদের গ্রামের দিকে থাকার কারণে তার রূহ রহমতের ফেরেশতারা কবজ করে নিয়েছে।